হয়েছে হয়েছে থাক থাক এটা নয় বাংলাদেশ তথ্য ও প্রযুক্তি বিভাগের আওতায় লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় আমাদের রামগড় উপজেলার 2 নং পাতাছড়া ইউনিয়নে মহিলাদেরকে নিয়ে বেসিক আইটি আইসিটি ডিটেলস বিষয়ে 15 দিন প্রশিক্ষণ কোর্সের আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান হিসেবে উপস্থিত আছেন অত্র উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, সভাপতি হিসেবে উপস্থিত আছেন 2 নং পাতাছড়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান কাজী নুরুল আলম, আরও উপস্থিত আছেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ এ.কে.এম. আব্দুল সালাম নিজামী সাহেব, আরও আছেন অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক আব্দুল হাই নিজামী সাহেব, আমাদের মাঝে আরও আছে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রজেক্ট কোঅর্ডিনেটর তানভীর সাহেব আছেন, আরও আছেন অত্র রামগড় সাংবাদিক রত্নপ্রশ্ন ত্রিপুরা করিম শাহ। আমি এখন অত্র মাদ্রাসার অধ্যক্ষ এ.কে.এম. আব্দুল সালাম নিজামী সাহেবকে সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রশিক্ষণে উপস্থিত সম্মানিত সভাপতি, রামগড় উপজেলা সুযোগ্য মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, সম্মানিত কোঅর্ডিনেটরবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও উপস্থিত শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাদ্রাসা এই ল্যাব স্যার প্রশিক্ষণের জন্য মনোনীত করেছেন। আমরা আনন্দ চিত্তে এই প্রশিক্ষণে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা গ্রহণ করে নিচ্ছি। পাশাপাশি এই প্রশিক্ষণে যারা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন তাদের উদ্দেশ্যে আমার একটি মাত্র কথা, এই প্রশিক্ষণটি গ্রহণ করার জন্য আমাদের ছেলে মেয়েরা বিভিন্ন ইনস্টিটিউটে যায়, বিভিন্ন কম্পিউটার দোকানে যায়, প্রায় 2 থেকে 3 মাস সময় তারা অতিবাহিত করে, কিন্তু তারা পরিপূর্ণ প্রশিক্ষণ নিতে পারে না পারার পিছনে অনেকগুলো ব্যবসায়িক কারণ আছে, অথচ এটা তার চাইতে সম্পূর্ণ ভিন্ন। এই 15 দিনে যদি 5 ঘন্টা করে আমাদের প্রশিক্ষণ চলে, তাহলে 15 দিনে কমসে কম 75 ঘন্টা আপনারা ভালো এবং উন্নত মানের একটা প্রশিক্ষণ পাচ্ছেন। এখানে নির্ভর করবে আন্তরিকতা, মনোযোগের উপর। সকলে যদি আন্তরিকতার সাথে মনোযোগ সহকারে এই প্রশিক্ষণ গ্রহণ করে, মনে করি আপনাদের জীবনে বড় একটা পাওয়া হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এ.কে.এম. আব্দুল সালাম নিজামী সাহেবকে। এখন আমি আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কাজী নুরুল আলম চেয়ারম্যান 2 নং পাতাছড়া ইউনিয়নকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে আমাদের 2 নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের এসএসসি পাস ছাত্রীদেরকে বা মেয়েদেরকে যে ট্রেনিংয়ের উদ্যোগ নিয়েছে সরকার, এটাকে আমরা স্বাগত জানাই। এই জন্যই যে আমাদের অত্র এলাকায় অনেক দরিদ্র পরিবার আছে যারা কম্পিউটার শিক্ষার ইচ্ছা আছে, কিন্তু অর্থের অভাবে অথবা যোগাযোগের অভাবে
তাদের এই প্রশিক্ষণ গ্রহণ করা সম্ভব না, এবং বাইরে থেকে প্রশিক্ষণ গ্রহণ করলেও সেটার কোনো সনদপত্র দেওয়া হয় না। আর যে সনদপত্র দেওয়া হয় সেটা দিয়ে কোনো সরকারি কোনো চাকরি বা কাজে আসে না। সুতরাং সরকার তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে, উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে, জেলা প্রশাসনের মাধ্যমে যে ট্রেনিংটা আজকে আপনাদেরকে দিচ্ছে, এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা যে সনদপত্র পাবেন সেটা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে সরকারকে বা যারা এই ট্রেনিংয়ের উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা নিজেরা পরিশ্রম করে আমাদের সাথে দিনরাত যোগাযোগের মাধ্যমে এই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন। আমরা এই জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পাশাপাশি যারা ট্রেনিং গ্রহণ করার জন্য আসছেন, আপনারা সুন্দরভাবে ট্রেনিং গ্রহণ করে প্রশিক্ষণটা গ্রহণ করে আপনারা যেন সনদপত্র পেয়ে আপনাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা যেন স্বাবলম্বী হতে পারেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ও নমস্কার। ধন্যবাদ। ধন্যবাদ কাজী নুরুল আলম সাহেবকে। এখন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সাহেবকে ওনার দিক নির্দেশনামূলক বক্তব্য এবং আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বক্তব্যে যাওয়ার আগে আমি আজকে যারা প্রশিক্ষণার্থী তাদের সাথে একটু পরিচিত হতে চাই। নাম, শিক্ষাগত যোগ্যতা, কোন ইউনিয়নের কোন ওয়ার্ডে বাড়ি। নুসরাত জাহান, এসএসসি পাস করছি, নমস্কার সবাইকে, আমি সঙ্গীতা ত্রিপুরা ২ নং পাতাসরা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বেলছড়ি পাড়া। আসসালামু আলাইকুম, আমি শাকিলা, শেয়ারটি চেয়ারম্যানের পুত্রবধূ, এবং আমি ২ নং ওয়ার্ডেরই বাসিন্দা। ৯ নং, সরি। আসসালামু আলাইকুম, আমি কামরুন নাহার, পিএফ, আমি মাদ্রাসার ম্যাডাম। নমস্কার, আমি সুচন্দা ত্রিপুরা, পাতাসরা ১ নং ইউনিয়নের বাসিন্দা। এসএসসি পাস, বর্তমানে কিছু করতেছি না, পড়ালেখা। আসসালামু আলাইকুম, আমি পারুল আক্তার, ৫ নং ওয়ার্ড, ২ নং ইউনিয়ন, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। না, জি। গোলাপি আক্তার, এসএসসি পাস, ৬ নং ওয়ার্ড। সুমিতিপুরা, ৫ নম্বর, এসএসসি পাস, ইন্টার পরীক্ষা দেব। সুপাতি ত্রিপুরা, ৬ নং ওয়ার্ড, ২ নং ইউনিয়ন পাতাসরা, গ্রাম দাহরামপাড়া, এসএসসি পাস, বর্তমানে ইন্টার পরীক্ষা দেব। সামনে সঙ্গীতা ত্রিপুরা, ৫ নং ওয়ার্ড, ত্রিপুরা ২ নং পাতাসরা, ৪ নং ওয়ার্ড। শায়না আক্তার, ২ নং পাতাসরা ইউনিয়ন, এসএসসি পাস। আসসালামু আলাইকুম, শায়না আক্তার, পাতাসরা, ২ নং। ধন্যবাদ সবাই। আমাদের এই প্রশিক্ষণার্থী ২০ জন প্রশিক্ষণার্থী নিয়ে হওয়ার কথা ছিল, জানি না কেন ৬ জন না। তো ৬ জন যদি আজকে অথবা কালকে না আসে
আমি কালকে থাকবো না, রামগড় বা করণদায়িত্ব নিয়ে আমাদের প্রশিক্ষণার্থীর জন্য পূরণ করতে হবে। তা আমি মূল অনুষ্ঠানে ফিরে আসি। বর্তমান যুগ ডিজিটাল যুগ, সেই আগের সেই যুগ আর নাই যে আমি লেখাপড়া করি, আমার বাবার সাথে মার সাথে যোগাযোগ করতে হলে আমাকে চিঠি লিখতে হবে, 5 দিন পরে ওই চিঠি যাবে, 10 দিন পরে উত্তর আসবে, টাকা পাঠাইলে 5 দিন পরে পাবো। এখন আর তাই নাই। আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলি, আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমার দাদা অনেক আগে মারা গেছে, দাদি মানে আমার আব্বার মা। সে মারা যাওয়ার পরে আমি 20 দিন পরে আমি জানতে পেরেছি মারা গেছে। আর এখন জাস্ট 5 সেকেন্ডের ব্যাপার, একটা মেসেজ দিবে যে কি হয়েছে তুমি সমস্যা জানতে পারছো। এমনকি স্কাইপ আছে, অন্যান্য প্রযুক্তি আছে যেটাকে দেখা যাবে। তো সেই প্রযুক্তি আমাদের এই জায়গায় চলে আসছে। আমি চাই না রামগড়বাসী এই সুবিধা থেকে বঞ্চিত হোক। এই কারণে আমি চেয়েছি যাদের ভবিষ্যৎ উজ্জ্বল, যারা লেখাপড়া আছে, এসএসসি পাস বা তদন্ত পাস, তাদেরকে নিয়ে আমি এই প্রশিক্ষণার্থী আয়োজন করেছি। এর উদ্দেশ্য আছে আজকে যারা ছাত্র, তোমাদের ভবিষ্যৎ, তোমাদের করে বলি কারণ তোমরা অনেক ছোট, তোমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তোমরা যদি আইটিতে, এই ডিজিটালে যদি জ্ঞান অর্জন করতে পারো, তাহলে পরবর্তী জীবনে বিভিন্ন কর্মক্ষেত্রে প্রবেশের জন্য এবং ব্যক্তিগত জীবনে অনেক সুবিধাকে গ্রহণ করার জন্য এই আইটি শিক্ষণটা অত্যন্ত দরকার। আজকের যে শিক্ষারই আর্নিং অ্যান্ড লার্নিং মানে কি? শিখবো, ইনকাম করব, আয় করব। সম্ভব এই প্রশিক্ষণের মাধ্যমে? এখন বিশ্বের যে আমরা শ্রেষ্ঠ 10 জন যে ধনী ব্যক্তি আছে, তার ভিতরে 5 জন আছে যারা এই আইটি নিয়ে ব্যবসা করে। বিল গেটস, সে কিন্তু এই ব্যবসায় করে। তারপরে আরো যে মেক্সিকান যে আছে, আমেরিকার 3 জন আছে, 5 জন মূলত আইটি সেক্টরের সাথে জড়িত। এবং বাংলাদেশ এই আইটি থেকে অনেক টাকা ইনকাম করতে পারে, যেটা আপনারা জানেন যে আজ যদি আপনারা নির্দিষ্ট একটা বাজারে, কারণ আমরা যে দেখব কিছুদিন পরে এই ডিজিটাল ছাড়া কোনো কিছু করতে পারবেন না। আপনি একটা দরখাস্ত করবেন, আপনার ডিজিটাল লিখলেন, আপনি যে কোনো তথ্য জানবেন এই ডিজিটালের মাধ্যমে জানতে হবে। সুতরাং আপনারা বুঝতে পারছেন না যে এটা কত গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষিত মানুষ বলতে কি বুঝি? যারা লেখাপড়া জানে, লিখতে পারে, এদেরকে বর্তমান যে আমাদের নিরক্ষরের সংজ্ঞা দেওয়া আছে এইভাবে। আর কিছুদিন নয়, এখনই চাকরিতে বলে দেওয়া হয় যে নিচেই দেওয়া হয়, শিক্ষাগত যোগ্যতা নিচেই দেওয়া হয় যে আইটিতে এক্সপার্ট কিনা, মাইক্রোসফট ওয়ার্ড জানে কিনা, এক্সেল জানে কিনা। এখন অফিস সহকারী পোস্ট কিন্তু নাই, লেখা থাকে কি কম্পিউটার অপারেটর, অফিস সহকারী। কম্পিউটার জানতেই হবে। কম্পিউটার জানা মানে কি? সেই জানার সূত্রপাত হচ্ছে আজকে। আমি তোমাদের কাছে অনুরোধ করব, এই জায়গায় যারা তোমাদের টিচার আছে, যারা শিখাবে, আমার উদ্দেশ্য যে একদম কোনো লজ্জা যে আমি জানি না কি মনে করবে এটা না। আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যে কোনো প্রশ্ন, ছোট্টখাটো যে কোনো প্রশ্ন, যে কম্পিউটার অন করতে হয় কিভাবে আমি জানি না, ওকে, পৃথিবীর অনেক মানুষ আছে, জ্ঞানের কিন্তু পরিসমাপ্তি নেই। যে সবকিছু কিন্তু এই যে বোতলে পানি আছে, এর কিন্তু একটা পরিসমাপ্তি আছে যে এই পর্যন্ত শেষ, এরপরে কিন্তু যতটুকু ঢুকবে না, ঢুকবে। জ্ঞানের কিন্তু এখন পরিসীমা নাই, জানারও পরিসীমা নাই। আমরা যা জানি খুব ক্ষুদ্র জানি, খুবই ক্ষুদ্র। জানা একটা অসীম জিনিস। কম্পিউটারের যে তুমি মনে মনে লজ্জা করতে পারো যে আসলে কম্পিউটার অন করতে আমি কিভাবে জানবো, আমি জানি না, এটা জিজ্ঞাসা করলে অন্য সবাই কি মনে করে যে কিছু জানে না। না,
আমি এই জায়গায় শিখতে এসেছি। আমার যে কোনো প্রশ্ন, কম্পিউটার রিলেটেড যে কোনো, ডিজিটাল রিলেটেড যে কোনো প্রশ্ন তাদেরকে জিজ্ঞাসা করবো। আচ্ছা আসুক, আমার উদ্দেশ্য আছে আমার জানার। আমি কিন্তু 3-4 দিন পর পর আসি, আমি টেস্ট করি যে তোমরা কী শিখলে। যদি তোমরা ফেল করো তাহলে কিন্তু আমি খুব কষ্ট করব। আর এই জায়গায় যারা প্রশিক্ষণ দিবে ওরা খুব ভালো ছেলে। যে আফসার আছে আমার এই জায়গায় থাকে, যে ঢাকা থেকে আছে কাউসার, আর এক মানিক, এরা খুব ভালো ছেলে। যে কোনো প্রশ্ন খুব কর্ডিয়াল, খুব হেল্পফুল, সার্বক্ষণিক থাকবে। যত সময় তোমাদের যে কোনো বিষয় বুঝাতে না পারবে তখনই শিখাবে। আর তোমরা প্রতিদিন আজকে যে শিখালে, বিকালে যখন চলে যাবে তারা, চলে যাওয়ার আগে 10 মিনিট আগে ফিডব্যাক নেবে। ফিডব্যাক নিবা যে তোমরা দেখবা এই জায়গায় 2টা ক্যাটাগরিতে ভাগ করবা। দেখবে যে অনেকে ভালো জানে, অনেকে কম জানে। আমি যারা কম জানে তাদেরকে দায়ী করছি না, যারা কম জানে তাদেরকে একটা গ্রুপে করবা, তাদের প্রতি অ্যাটেনশনটা বেশি দেবে। আর যারা বেশি জানে তাদেরকে একটা দেখলে বুঝে ফেলে যে কীভাবে এটা সেভ করতে হয়, কীভাবে কালার করতে হয়, কীভাবে লিখতে হয়, কীভাবে সেন্টারে আনতে হয়, মানে একদম প্রিলিমিনারি বিষয়টা। আমাদের মৌলিক এই জায়গায় প্রশিক্ষণটা হচ্ছে মৌলিক বিষয়। তোমাদেরকে একদম ওই একটা প্রবলেম দিল সেটা সলিউশন করার জন্য না, যে একটা দিল, যেমন যারা আইটিতে পড়ে, কম্পিউটার সায়েন্সে পড়ে, তাদেরকে বিভিন্ন প্রবলেম দেওয়া হয় সলিউশন। তোমাদের এটা না, তোমাদের একদম প্রিলিমিনারি বিষয়টা, মৌলিক বিষয়টা, যেটা না হলে নয়। এইগুলো তোমরা মনোযোগ সহকারে শিখবে, আমি এই প্রত্যাশা করছি। আর তোমাদের যে কোনো বিষয়, আমি আবারও বলছি, যে কোনো বিষয় না বুঝতে সঙ্গে সঙ্গে বলবে ওদেরকে। তোমাদের প্রশিক্ষণ যে উদ্দেশ্যে এসেছো, প্রশিক্ষণটা সুন্দর হোক, সার্থক হোক, এবং এই জায়গা থেকে যে জ্ঞান নিবা সেই জ্ঞানটা বাস্তব জীবনে প্রয়োগ করবা, এই প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। একই সাথে আমি আজকে এই প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। ধন্যবাদ। গভর্নমেন্ট